উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একজন মিম্বরের সামনে থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন, আমাদের গায়ে একটা জামা। আপনি আগে অ্যান্সার দেন, জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো, তারপরে খুতবা শুরু করেন, তারপরে খুতবা শুনবো। এইরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব? গণতন্ত্র যদি বলতে চান তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই স্টেটমেন্ট শুনেন। তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করবেন। তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন, কোনটাকে ইনসাফ বলছেন? পৃথিবীর কোন অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না উমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা। কেউ অস্বীকার করতে পারবে? তারপরেও সেটা আমরা মানছি, খাতা কলমে লিখছি, পরীক্ষা পাশের জন্য লিখছি, বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই। ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয়, আরে আমেরিকা তেরে আসবে, আরে ইসরায়েল কি বলবে, ভারত আমাদের উপর খেপে যাবে। আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে রাসূলের সুন্নাহ আছে, আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি। আমরা তো একটা শাহাদাতের জন্য